নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই নারীদের 10টি গুণ থাকবে ওই নারীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ পাক বলেন যেই নারী 10টি গুণ থাকবে তার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। তখন নবী সাহাবায়ে কেরামরা বলেন, হে আল্লাহর প্যারা হাবিব, আপনি বলে দিন এই 10টা গুণ কি কি? আমরা তো জানি না। আপনি আর আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আল্লাহ এই ভালো জানেন, আপনি আমাকে বলে দিন, আপনি আমাদেরকে বলে দিন। তখন নবীজি ফরমাইয়াছেন, যে নারী পর্দা করবে, পর্দা এমন ভাবে করতে বলা হয়েছে, পর্দা এমন ভাবে করতে বলা হয়েছে যে পর্দায় মাথা থেকে পা পর্যন্ত ডাকতে বলা হয় নাই, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ডাকতে বলা হয় নাই। এটার নাম পর্দা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দা হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, এটা পর্দা না। পর্দা হলো একজন পুরুষ একজন মহিলার দিকে যাতে নাই তাকায়, যাতে না তাকায়, ওইভাবে পর্দা করে। আমরা স্কিন জিনিস পরি, স্কিন গেঞ্জি, স্কিন প্যান্ট, টাইট প্যান্ট বলে, ওইগুলো কি টাইট প্যান্ট, ওইটা শুধু মহিলাদের জন্য হারাম না, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জন্য হারাম না, এটা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য হারাম। টাইট প্যান্ট, টাইট গেঞ্জি, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এক নাম্বার হচ্ছে তুমি এমনভাবে পর্দা করো যাতে অন্য পুরুষেরা তোমার দিকে না তাকায়, এমনভাবে পর্দা করো। এটা তুমি জানো তুমি কিভাবে পর্দা করবে। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি কি এটা আমাকে দেখানোর দরকার আছে? আপনি তো আমাকে দেখানোর দরকার নাই। আপনার মান আপনার হেফাজতে রাখবেন, আপনার জিনিস আপনার কাছে থাকবে। আরেকজনকে দেখানোর কি দরকার? বলে হুজুর আমার কাছে 1 লাখ টাকা আছে, এরকম বিষয় হইল? আপনার জিনিস আপনি হেফাজত করবেন। 2 নাম্বার হচ্ছে আমরা অনেক সময় ঝগড়া করি। 2 নাম্বার হচ্ছে ধৈর্যশীল। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই নারী যে ধৈর্যশীল কারা? অনেক সময় আমরা বলি ফেলি, এই আজকে সকালে বিকেলে আগে বলে আরেকটা, বিকেলে আগে বলে আরেকটা, সকালে বলে এক জিনিস, বিকেলে বলে আরেক জিনিস। এই জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধৈর্য রাখো। পুরুষরা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল কারা? ছেলে বলবে, মা বলবে, ভাই বলবে, সবাই বলবে, তবে ধৈর্যশীল হতে হবে। এই রান্না হয়েছে না, লাঠি দিয়ে ফালাই দেই আমরা, তখন ধৈর্য রাখতে হবে। সকালে আমরা বলি অমুক জায়গায় যেতেছি, বিকেলে যদি বলি যেতেছি, আপনারা সকালে এই কথাটা বললেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামীর মুখে না কথা বলা, এটা হচ্ছে উত্তম আর ধৈর্যশীল হওয়া। 2 নাম্বার হচ্ছে ধৈর্যশীল হওয়া, 1 নাম্বার পর্দা করা, 2 নাম্বার ধৈর্যশীল হওয়া। 3 নম্বরে বলেছেন স্বামীর অনুগত্য করা। এবার স্বামীর অনুগত্য কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামীর অনুগত্য হলো এমন জিনিস যে আপনি
আপনার স্বামী আরেকজনের কাছে যে লাগাইবেন, ধরেন আপনার বাসুরের কাছে যে লাগাইবেন, আমার স্বামীটা অমুক জায়গায় যাইয়া জালামত করে। স্বামীর অনুগত্য মানি, স্বামীর কথা শোনা। আমরা অনেক সময় স্বামীর কথা আরেকজনের কাছে যাইয়া লাগাই। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এই স্বামী যদি কাল কিয়ামতের ময়দানে তোমার নামে অভিযোগ করে, তোমার নামে সাক্ষী দেয়, এই একটা কারণের জন্য তুমি জাহান্নামে যাইবা যথেষ্ট। তো যাই হোক, সময় নাই, সময় সংক্ষিপ্ত করে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার পর্দা করা, 2 নাম্বার